হ্যালো এভরিওয়ান, আই এম কেয়া রয়, আ নার্সিং ইন্টার্ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি আমার 10,000 র্যাঙ্ক কাউন্সেলিং কি করাবো, আবার অনেকেই বলেছো যে 20,000 র্যাঙ্ক। তো সবার প্রথমেই বলে রাখি, গত বছরের তুলনায় এই বছর কিন্তু কাট অফ অনেক হাই। তো তোমরা যারা জেনারেল রয়েছো, যাদের মোটামুটি 5,500-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে। এবং ওবিসি বি যারা রয়েছে, যাদের 6,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, তোমরাও কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে। এবং যারা এসসি কাস্ট রয়েছে, তারা যদি 10,000-এর নিচে র্যাঙ্ক হয়ে থাকে, তোমরাও কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে। এবং যারা এসটি কাস্ট রয়েছে, যাদের র্যাঙ্ক 20,000 বা 30,000, কিন্তু এসটি র্যাঙ্ক 500-র নিচে, অর্থাৎ 350 বা 400-র মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে। আমি যে র্যাঙ্কগুলো বললাম, সেগুলোর থেকেও বেশি র্যাঙ্কের যদি কেউ কাউন্সেলিং করাতে চাও, তাহলে তোমরা অবশ্যই কাউন্সেলিং করাবে এবং শেষ পর্যন্ত ট্রাই করবে। ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, তারপরে যখন আবার মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন হবে, তোমরা কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে। এবং সেখানেও যদি চান্স না পাও, তাহলে কিন্তু তোমরা স্পট কাউন্সেলিংও অ্যাটেন্ড করবে। স্পট কাউন্সেলিংয়ে তোমাদের ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। এবং স্পট কাউন্সেলিং কিন্তু এসএসকেএম, আরজি কর বা এনআরএস মেডিকেল কলেজে হয়ে থাকে। তাই তোমরা যারা যারা কাউন্সেলিং করাবে বলে মনে করেছো, তারা অবশ্যই কাউন্সেলিং করাবে এবং শেষ পর্যন্ত ট্রাই করবে। তো আজকের ভিডিও এইটুকু। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।